নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে কি করবেন, কি করলে ভালো হয়, বা আগামী দিনগুলো কিভাবে ভালোভাবে কাটাবেন, সব কিছুই কিন্তু বিশদভাবে বলা যায়। অবশ্যই যদি কোনো অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার আপনাদের সেই গাইডলাইন্সগুলো দেন, তাহলে মনে হয় সেই কথাগুলো যদি আমরা একটু মেনে চলি, তাহলে মনে আমাদের জীবনটাকে একটু সুন্দর থেকে সুন্দরতর করতেই পারি। নিশ্চয়ই পারবেন। ভাগ্যদিশা সেইভাবেই কিন্তু আপনাদের পথ দেখায়, একেবারে পথপ্রদর্শক যিনি আপনাদের পথ দেখিয়ে আপনার লক্ষ্যস্থলে, আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার সেই ক্ষমতা রাখেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং তার সঙ্গে বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পাই। এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন সময় অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা ফলো করছেন। আপনাদের নানান সেই ভুলভ্রান্তিগুলো আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই একটা সচেতনতার জায়গা আমরা তৈরি করতে পারছি। তখন স্যার সেইভাবেই কিন্তু আপনাদের পথ দেখাচ্ছেন। আপনারা ভালো আছেন, সবচেয়ে বড় কথা কি ভালো থাকা, একজন সঠিক মানুষের সান্নিধ্য পেয়ে ভালো থাকাটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক মানুষের গাইডলাইন্স নিয়ে চলা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই অনুষ্ঠানে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং আপনারা ভালো আছেন, আমরা সেই নিয়েই পথ চলবো, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নেই আপনাদের কাছে কিন্তু ভাগ্যদিশা পৌঁছে দিচ্ছে, আপনাদের দিশা পথটাকে দেখিয়ে দিচ্ছে, একেবারে টর্চ লাইটের মতন আলোর পথ দেখিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আপনাদের লক্ষ্যস্থলে আপনারা পৌঁছাতে পারছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে আপনারা হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে কি ভুলভ্রান্তি করেছেন বা বর্তমানে কি করছেন, বর্তমানটা যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। সেইভাবেই তিনি কিন্তু গাইডলাইন্সগুলো দেবেন এবং সঠিক প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনটা একেবারে সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। আজকে সেইভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানের তো একটা ক্যাপশন তো আপনারা জানেন এবং একটা টপিকও থাকে, সেই টপিকটা আজকে আমরা রাখবো দাদার কাছে। অবশ্যই তিনি সেইভাবেই কিন্তু আপনাদের জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ সব সময় করবেন, ঠাকুরের চিন্তা রাখবেন, তার সাথে জ্যোতিষশাস্ত্রটা মেনে চলবেন এবং নিজের চেষ্টা করবেন জীবনে ভালো থাকার। এই তিনটে জিনিস যারা করবে তারা অবশ্যই লাইফে সাকসেস পাবে। আমি প্রত্যেকটা আলোচনা কোনো না কোনো বিষয় করে থাকি, আজকেও কোনো না কোনো বিষয় করব। কিন্তু যারা সিরিয়াস, যারা লাইফে কিছু করতে চান, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্মছকটাকে ঠিকঠাক করে নিন। কারণ কখন আপনার বিপদ আসছে, কখন আপনার ক্ষতি হবে আপনারা জানেন না। সঠিক গাইড কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারই দিয়ে দিতে পারে। তার কথা মতন চললে অবশ্যই আপনারা সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। তাই একজন অ্যাস্ট্রোলজারকে সবসময় বন্ধু হিসেবে পাশে পাওয়া উচিত। একদম, অবশ্যই একজন বন্ধু অলরেডি চলে এসছেন। তার আগে আমরা টপিকটা একটু রেখে দিচ্ছি দাদার কাছে। মঙ্গল, এই যে মঙ্গল গ্রহ, সেটা কিন্তু নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে আসছে, বৃশ্চিক রাশিতে রয়েছে এবং তার ফলে কি প্রভাব পড়তে পারে মানব জীবনে, আমরা সে বিষয়ে আজকে কিন্তু দাদার কাছে সেই কোয়ারি রেখেছি। আপনারা সেটা শুনুন। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। বলি দাদার, আমি ফোন করেছি হুগলি জেলা থেকে, শ্রীরামপুর থেকে। আচ্ছা আচ্ছা, আজকে কার বিষয় জানবো? আমরা দেখি, আর দাদার কাছে আমাদের মানে আমার ওই জ্যাঠার ছেলে গেছিল চাকরির ব্যাপারে, ওই শ্যামবাজারে গিয়ে প্রতিকার নিয়ে ভালো জায়গায় চাকরি পেয়ে ব্যাংকিং সেক্টর। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো দাদা এই যে আপনারা জানালেন এবং সেটা যে একদম সাকসেসফুল, এটা কিন্তু আরও একটা পরম প্রাপ্তি মনে হয় একজন অ্যাস্ট্রোলজারের কাছে। তিনি তার কাছে এসে আপনি সঠিক প্রতিকার নিয়ে ভালো আছেন। আজকে কি আপনার বিষয়ে কিছু জানবেন? আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আচ্ছা, সুমন কুমার দাস। সুমন বাবু, আপনার জন্ম তারিখ সময়টা বলতে হবে। 16 জানুয়ারি 1982। 1982।
জন্মদিনের দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদী একটা কল্যাণী। আজকে দেখুন শনিবার। আচ্ছা, কি বিষয় আজকে জানবেন? হ্যাঁ দাদা, আমার ওই মানে আমি তো বাইরে এবার বিদেশের লোকটা আছে কিনা বিয়ের জায়গাটা ওভারঅল সবটা যদি দাদা একটু বলেন তাহলে আমি লিখে নিচ্ছি। মেষ লগ্ন, কন্যা রাশি। মেষ লগ্নের রাজ্যকারক গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তম স্থানে আছে। এইটা খুব কিন্তু ভালো ফলাফল। রবি বুধ বুধাদিত্য যোগ দশম স্থানে আছে। তোমার জন্মছক খুব ভালো, আগামী দিন তোমার ভালো কাটবে। আর তৃতীয় রাহু, এটাও দুর্ধর্ষ ফল দেয়। পয়সা কড়ির কোনোদিন অভাব হবে না। বাইরে গেলে, বিদেশে থাকলে তোমার চরম উন্নতি। বুঝতে পারছেন? আপনি এখন কোথায় আছেন? হ্যাঁ, কি যা বলেছি ঠিকঠাক? বাহ, খুব ভালো লাগে। কারণ একটাই, এইটা হচ্ছে আপনার জন্মছক খুব ভালো। যার ভালো তাকে বলতে হবে। একটু চন্দ্র শনি আর মঙ্গল শনির বীজ যোগটা কাটিয়ে নেবেন, পরবর্তীকালে শারীরিক সমস্যা আসতে পারে। তাছাড়া জন্মছকে কোনোদিন পয়সার অভাব নেই বা উন্নতিতে কোনো বাধা নেই। আমি একটু বলি, মানে 2014 সালে আমার বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিউর করেনি, মানে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড ম্যারেজটা যখন দেখছি না, মাঝে মাঝে ভাবি হয়তো আমার সেকেন্ড ম্যারেজ হয়তো ছকেই নেই। বললাম না মঙ্গল শনি বীজ যোগ। খুব সুন্দর প্রশ্ন তুলেছেন। আমি কিন্তু একটা জায়গায় খারাপ বলেছি। আপনার জন্মছকে মঙ্গল শনি বীজ যোগ আর চন্দ্র শনি বীজ যোগ, এই জায়গাটা মঙ্গল হচ্ছে বিবাহ কারক গ্রহ, সে শনিযুক্ত হয়ে বিয়েটাকে নষ্ট করে দিচ্ছে। এইটা অবশ্যই যৌতুক বিচার করে বিয়ে করবেন। বিয়ে আছে, বিয়ে এবছরেই করতে পারেন। এবছরে না, পরের এবছরে চেষ্টা করতে থাকুন। মাঙ্গলিকের থেকেও ভয়ানক মঙ্গল শনি বীজ যোগ ষষ্ঠ স্থানে। এইটা কি হয়? আমি আপনার ওই কলকাতার তারাতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট, আমি শেফে কাজ করি। আমি বিদেশেই আমি শেফে থেকে এখন এসছেন নাকি? এখন উভয়ের জন্য কথাবার্তা চলছে। আমি লাস্ট ছিলাম রিয়াদে, হায়াত রিজেন্সিতে কাজ করতাম, রিয়াদ, সৌদি আরব। বা দুর্দান্ত। তাহলে আমার সব প্রেডিকশন মিলে গেল। আপনি শুধু আসুন। ওভারঅল বিবাহিত জীবন আর মনের দিক দিয়ে আর শরীরটা, এই তিনটে আপনার খারাপ আছে। মঙ্গল শনি বীজ যোগটা কে আপনার এসছিল, সে তো কাটিয়ে ভালো আছে। আপনি শুধু মঙ্গল শনি বীজ যোগটা, হ্যাঁ মঙ্গল শনি বীজ যোগ, মঙ্গল শনি অর্থের কোনো কষ্ট নেই, কিন্তু বিবাহিত জীবনে সুখী হবেন না যদি এইটাকে না কাটান। আর বিয়ে করলে অবশ্যই যৌতুক বিচার করে বিয়ে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আপনি যখন সেকেন্ড ম্যারেজে যাবেন, তাহলে তার আগে কিন্তু দাদার সান্নিধ্যে, দাদার কাছে একবার এসে এই যে যৌতুক বিচার, যেটা হলো আপনার পরবর্তী যে আরেকটি আপনি স্টেপ নিচ্ছেন, সেটা যাতে সাকসেসফুল হয়, সেটা যাতে ভালো হয়। তখন অলরেডি আপনি ডিভোর্সের জায়গায় হয়ে গেছে, আবার নেক্সট আপনি বিবাহে আপনি যেতে চান, কিন্তু তার আগে কিন্তু আপনার যৌতুক বিচার এবং তার কথা শুনে আমার মনে হয় একটু রেকটিফিকেশনের ব্যাপারটা খুব জরুরি। তখন দ্বিতীয়বারে যেন সেই সমস্যাটা যাতে ফিরে না আসে, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা, সিরিয়াস হতে হবে। আমি বলে দিলাম জন্মচক খুব বলবান, পয়সার কোনো অভাব নেই, কিন্তু মানসিক শান্তি আর বিবাহিত জীবন, এই জায়গাগুলোই হচ্ছে পিন পয়েন্ট আলোচনা। যদি সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করা হয়, পরবর্তী যে বিয়েটা করবে সেটাকে স্টেবিলিটি আসবে এবং বিয়ে করে আনন্দে থাকতে পারবে, একদম হ্যাপি লাইফ হবে। একদম হ্যাঁ, এটাই হচ্ছে। এর জন্যই আমি বলি সবসময় একজন অ্যাস্ট্রোলজারকে ধরে থাকতে। কিন্তু সেই অভিজ্ঞতা সম্পন্ন সেই সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে। সেই অনুষ্ঠানে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন দিদি ভাই, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে জানবো। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম সময় হচ্ছে 17/12/86, রাত্রি 8টা 15। রাত্রি 8টা 15। জন্মস্থান কলকাতা। কলকাতা। ছেলের নামটা একটু বলুন। প্রতীক ভৌমিক। আচ্ছা আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে?
ছেলের বিয়ে, চাকরি, আচ্ছা, বিবাহিত জীবন। ভালো লাগছে অনুষ্ঠান নিয়মিত দেখা হয় দাদার অনুষ্ঠান? প্রায় দিন। আচ্ছা আচ্ছা। কর্কট লগ্ন, মিথুন রাশি জানতেন? হ্যাঁ জানি। বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি যে কর্কট লগ্ন। বিয়ে হয়ে গেছে কি? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কেমন আছে বিয়ে করে? খুব একটা সুখ ভালো জীবন নয় ওর। সেটাই তো, তাই জন্যই তো আমি জিজ্ঞেস করছি সেই বিয়ে জন্য তো করে কেমন জিজ্ঞাসা আছে। করলেন কেমন আছে। মোটেও ভালো নেই, মানসিক ডিপ্রেশন চরম। চন্দ্র কেমন্দম যোগে রয়েছে, অষ্টমে মঙ্গল, চরম মাঙ্গলিক। বিবাহিত জীবনের সবচেয়ে অসুখী ছেলে। এই জায়গাটা যদি না ঠিক করা হয়, ও কিন্তু মানসিক যন্ত্রণাগ্রস্ত থাকবে। ও, এটা তো ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। তাহলে আপনি এগুলোকে ঠিক করুন, না হলে ছেলের কিন্তু সময় ভালো আসবে না। আর বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। সেইগুলো আজকে কপাল চাপড়াতে হচ্ছে। আমি এই জন্যই বলি আগে থেকে সঠিক প্রতিকার নিন। আর কতবার বলবো, আজকে ছেলের জীবনটা খুব খারাপে কাটছে। হ্যাঁ, ওর বি- আপনি টিভি সাউন্ডটা মিউট করে কথা বলুন, ঠিক আছে? আর ওর বিবাহিত জীবন কিন্তু একদমই ভালো নয় দাদা, সেটার একদম জন্য জোর গলায় প্রতিকার সেটা করতে বললেন। হবে। সঠিক প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা হয়তো বিভিন্ন জায়গায় সেটা করি, কিন্তু সেটা কতটা কার্যকরী একজন সঠিক মানুষের কাছে আসা ভীষণ জরুরি। এটা বারবার করে দাদা বলে দিচ্ছেন যে সঠিক মানুষের কাছে আসুন। সঠিক মানুষ যিনি কিন্তু একেবারে পিন পয়েন্ট, যেটা হলো পুঙ্খানুপুঙ্খ তার বিচার, সে বিচারের ক্ষমতাটা তার থাকা চাই। অ্যাস্ট্রোলজি দিস ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, একটা পার্ট অফ লাইফ। সেটাকে আপনারা কাজে লাগান। অ্যাস্ট্রোলজি মানে কি বলবো, শুধুমাত্র একটা ম্যাজিক না, সেটা সঠিক ক্যালকুলেশন, একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটা যদি পারফেক্ট হয়, তাহলেই আপনি 100% রেজাল্টটা পাবেন সঠিক প্রতিকারের মাধ্যমে। তার জন্য কি করতে হবে, বুকিং নাম্বার রয়েছে, অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনি অনলাইনে বসেও কিন্তু আপনারা প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। সেটা কি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের সময় দিচ্ছেন তিনি, দিয়ে আপনাকে সঠিক প্রতিকারটা বলে দিচ্ছেন। তাহলে চুপ করে বসে থাকাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। যেই দিদিভাই ফোন করেছিলেন, দেখুন আপনার ছেলে অলরেডি কিন্তু বিবাহিত জীবন তার ভালো নয়, সেটা দাদা কিন্তু এখানে বসে আমাদের স্টুডিওতে বসে কিন্তু তিনি বলে দিলেন। আপনার সঙ্গে তো কোনো পরিচয় নেই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়? আমি আমার দিদির সম্বন্ধে জানবো। দিদির নাম ঋতিকা চক্রবর্তী। আচ্ছা, ঋতিকার জন্ম তারিখ সময়টা বলো। 3/2/2001। 3/2/2001। জন্ম সময়টা সন্ধ্যে 7:01। সন্ধে 7:01, কলকাতা। ঋতিকা কি বিষয় জানবে দিদি? একটু বিয়ে টিয়ের ব্যাপারে একটু জানতে। বিয়ের, বিবাহিত জীবন। আচ্ছা আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখি। ভালো লাগে অনুষ্ঠান? এই যে তিনি বলছেন অনলাইনে সব বলে দিচ্ছেন যে এই হচ্ছে আপনার জীবনে, সেটা কেমন লাগছে শুনে? খুবই ভালো লাগছে দিদি, আচ্ছা। খুবই ভালো লাগছে। আচ্ছা, সিংহ লগ্ন জানতেন? সিংহ লগ্ন বিষ রাশি। হ্যাঁ হ্যাঁ, সেটা জানতাম দাদা। তোমার দিদির তো এখনো বিয়ে হয়নি। না না না। মঙ্গল চতুর্থে আছে, চন্দ্র শনি 20 যোগ। বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করবে অবশ্যই, না হলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসবে। মঙ্গল দগ্ধ অবস্থায় চতুর্থ স্থানে বসে আছে, এটা খুব সিরিয়াস। আগে থেকে সতর্ক হয়ে এই জায়গাটাকে সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করো। এমনি জন্মছক কিন্তু খারাপ নয়, তুমি এই জায়গাগুলোকে ঠিক করে বিয়ে দাও আর জটুক বিচার করে। লগ্নটা কি? সিংহ লগ্ন। ঠিক আছে। আরো বিশদভাবে জানতে হলে ফেস টু ফেস আসতে হবে, তার চেম্বারে আসতে হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন, সঠিক প্রতিকার পাচ্ছেন, সেটাও তিনি বলে দেবেন। সব কিছু বিশদে জানার জন্য অবশ্যই 2টি ফোন নাম্বার আপনাদের জন্য আমরা রেখেছি। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যেটা আপনারা
দুটি নাম্বার দেখতে পাচ্ছেন 9477027853, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন নাম জন্ম তারিখ দিয়ে, এবং সেটা কিন্তু একটা জিপির মাধ্যমে আপনারা সেই পেমেন্টটা করে দেবেন। এবং আরেকটি নাম্বার 7980575536, এই দুটি নাম্বার হলো কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনি সবকিছু জানাতে পারছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোন বন্ধু আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন বলুন। কোনটাই থেকে বলছি? কোনটাই থেকে, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। নিজের বিষয় বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 1971 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি 1971, টাইমিংটা বলুন। রাত 8টা 41 মিনিট 56 সেকেন্ড। বাহ, রাত্রি রাত্রি 8টা 41 মিনিট 56 সেকেন্ড, আপনি এক্সাক্ট বললেন, খুব ভালো লাগলো শুনে। আর জন্মস্থানটা বলুন। কোনটাই? কোনটায়, কি জানবেন আজকে? এই যে মানে আর্থিক সংকট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা হয় নিয়মিত অনুষ্ঠান দাদার অনুষ্ঠান? ভালো লাগে অনুষ্ঠান, কেমন লাগে? ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, পঞ্চম স্থান ড্যামেজ, চতুর্থ স্থান ড্যামেজ, মানসিক ডিপ্রেশন চরম, কোনো রকম অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে জীবনে খুব দুঃখে আছেন। আর কি বলবো, এইগুলো ঠিক না করে আপনি জীবনে কিছুতেই ভালো থাকতে পারবেন না। প্রচন্ড জন্মছক নেগেটিভ হয়ে আছে। এই জায়গাগুলো ঠিক না করলে দিন দিন আপনার আরো অর্থনৈতিক খারাপ দিন আসবে। সুতরাং এগুলোকে ঠিক করুন। আমি প্রত্যেক মুহূর্ত গাইড করে দিচ্ছি। এর পরে যদি আপনারা এগুলো ঠিক না করেন, দেখছেন তো কত ফোন আসছে আমার অনুষ্ঠান মানে ফোনের জ্বর, আর কত লোক কাজ পেয়েছে তারা ফোনে বলছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি না চলেন, এখনকার দিনে প্রচণ্ড সমস্যার মধ্যে প্রত্যেক মানুষ আছে। যদি ঠিকঠাক করে গ্রহদোষ প্রতিকার না করা হয়, সেই নেগেটিভিটি যদি না কাটানো হয়, তাহলে সমস্যার থেকে বেরোনো যায় না। একদম। আর একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি, আমার বিষয় জানতে চাই। আচ্ছা বলুন দাদা, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 1997, টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40, জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। রানাঘাটে। আচ্ছা, কি বিষয়ে জানবেন দাদার কাছে? আমার একটু কর্ম বিষয়, কর্ম, আর একটা আমার ইষ্ট দেবীটা একটু বলবেন। কি? আচ্ছা, ইষ্ট দেবতা মানে উনি যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, আর হচ্ছে মিথুন রাশি। শ্রীকৃষ্ণ এবং হনুমানজি হচ্ছে তোমার ইষ্ট দেবতা। লগ্নে কেতু আছে। লগ্নে কেতু থাকলে তারা কিন্তু উন্নতি করে, কিন্তু ধাপে ধাপে, তাড়াতাড়ি না, আস্তে 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 করে। তুমি এখন কি করছো? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছো? লাইনে পড়াশোনা করিনি, আমি একটা ব্যবসা করছি, ফাস্ট ফুড রিলেটেড ব্যবসা। ব্যবসা করছো, সপ্তম স্থান রাহু। তুমি পড়াশোনা করে চাকরি করলে ভালো হতো। খুব ভালো জন্মছক। যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে, তাহলে তোমার বিদেশ গিয়ে তুমি ফাটিয়ে চাকরি করতে। আমি খুব ভালো লাগলো তোমার জন্মছকটা, কিন্তু তোমার ব্যবসা তুমি ঠিক চুজ করনি। সপ্তম স্থানে রাহু, ব্যবসা কিন্তু থেকে তোমার চাকরিতে বেশি উন্নতি ছিল। আমি প্রত্যেক মানুষকে বলি এই সচেতনতা থাকা উচিত। তোমার দ্বিতীয় শনি, তুমি জানো কত বড় চাকরি পেতে তুমি যদি টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং বা MBA করতে পারতে, তুমি আজকে কিন্তু প্রচুর উন্নতি করতে পারতে। তোমার যে বুদ্ধি নেই তা নয়, তোমার বুদ্ধিও ভালো আছে জন্মছকে। করো, ব্যবসা করো, কিন্তু তুমি আরো উন্নতি করতে, চাকরি করলে ভালো হতো। কয়েকটা জায়গা প্রতিকার করে নিও। বৃহস্পতি নিচস্থ আছে, এই জায়গাটা কেমন যোগ আছে, ব্যবসা না হলে কিন্তু ভালো হবে না। এই জায়গাগুলোকে ঠিক করো, অবশ্যই লাইফে সাকসেস আসবে।
জন্মকুণ্ডলী অনুযায়ী তো তুমি চললে না, সেটা পথ তো অন্য পথে তুমি অন্য পথে চলে গেলে। এইটাই হচ্ছে Business-এ মানুষ। চলে গেছো, তোমার চাকরি রয়েছে ভাগ্যে, হ্যাঁ। কিন্তু সেই মানে স্টিম চুজটা ঠিক মতো হ্যাঁ, তুমি বলে করতে না, পারোনি, তুমি হ্যাঁ। আগে চাকরি করে এত উপার্জন করে ফেলতে, তারপরে তুমি সেইটা ব্যবসা করে 10টা লোককে তুমি রেখে চলতে পারতে। তোমার জন্মছক এত ভালো, আচ্ছা, ওকে। তুমি যাই সেই হোক, জায়গাটা। সেটা এখন অতটা মানসিক ব্যাপারে কোনোভাবে হতে হবে না। দাদা যখন রয়েছেন, ওইগুলো যেই গ্রহগুলো সমস্যা রয়েছে, অশুভত্ব রয়েছে, সেগুলোকে রেকটিফাই করলে নিশ্চয়ই তুমি বিজনেসের দিক থেকেও টপ পজিশনে যাবে। অবশ্যই আমরা আমাদের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মানুষকে অ্যালার্ট করে দেওয়া, সচেতন করে দেওয়া। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ভুল চুজ করে ফেলি জীবনে, সেই চুজের জন্য আমার মনে হয় জীবনের অনেক কিছু আমরা সাকসেস পাই না, ফেলিওর হয়ে যায়। তাও সেই ঠিকরাতে হয়তো পৌঁছাই ঠিকই, কিন্তু সেটার মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন থাকে না। যাই হোক, আজকে যে আলোচনাটা হ্যাঁ। করছি, সেই আলোচনাটা আমরা হচ্ছে সেই আলোচনা মঙ্গল করবো, হ্যাঁ। নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে রয়েছে। এইটা কিন্তু বছরটা মঙ্গলের বছর, আলোচনা করাই যায় না, এত ফোন ঢোকে না। দাদার যাই হোক, অনুষ্ঠান একটুখানি মানে- বলি, তারপরে একদম, আমরা ফোনটা একটু শুনে নিচ্ছি। নিই, তারপরে একটু আপনি হোল্ডে থাকুন, একটু আমরা শুনে নিই মঙ্গল ব্যাপারটা। বৃশ্চিক রাশিতে থাকা মানেই, আর এই বছরটা বৃশ্চিক মানে মঙ্গলের বছর, মানে তাদের কিন্তু নানানভাবে মঙ্গল যাদের নেগেটিভ আছে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ, আগুন লাগার যোগ। এবছরে নানান জায়গায় আগুন লাগবে এই নভেম্বর মাসে, এবং নানান জায়গায় বিস্ফোরণ হবে। এবং যারা ভালো নয়, মঙ্গল জন্মছকে ভালো নয়, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট, নানান রকম দুর্ঘটনা ঘটতে পারে। দেখি কে ফোনে আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এটা বলে দিচ্ছেন দাদা, খুব সুন্দরভাবে বলে দিলেন। তার জন্য কিন্তু আপনাদের আগে থেকে কনসাস থাকতে হবে। বিশেষ করে এই অ্যাক্সিডেন্ট যোগ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। তার আগে আমার মনে হয় দাদার কাছে একটু পৌঁছে যাওয়াটাও খুব উচিত। তার কিভাবে একটা প্রোটেকশন নেওয়া যায়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে। কার বিষয়ে জানবেন? আমি ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, তাহলে ছেলের নামটা বলুন দাদা। নাম, জন্ম তারিখ। প্রদীপ। প্রদীপের জন্ম তারিখ, সময়টা বলুন। প্রদীপ নয়, সৌরদীপ। সৌরদীপ। সৌরদীপের জন্ম তারিখ, সময়টা বলুন। 14 নভেম্বর 2005। 2005। টাইমিংটা বলুন। সকাল 10:28। সকাল 10টা 18 না 58? 28। 28। আচ্ছা, আরামবাগে জন্ম। আরামবাগ। কি জানবেন সৌরদীপের? ওই পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনা কি পড়ছে এখনো? কি করছে? এখনো নিট দিবে বলে পড়াশোনা করছে আর কি। আচ্ছা আচ্ছা। ধনু লগ্ন, মেষ রাশি, জানতেন? হ্যাঁ, জন্মছকে কিন্তু মেষ রাশির ওপর 7.5 চলছে। লগ্নের একাদশ স্থান খুব বলবান, রবি বৃহস্পতি। আপনার ছেলের উচ্চশিক্ষা হবেই, এটা বলে দিলাম, কোনো চিন্তার বিষয় নেই। জন্মছক খুব ভালো, কিন্তু 7.5 চলছে, 7.5 বছর ওকে খুব জ্বালাবে, নানানভাবে উপদ্রব করবে। এবং চতুর্থ স্থানে রাহু থাকলে সব কাজে বাধা দেয়, কিন্তু এইগুলো ঠিকঠাক করে নিলে ওর জন্মছকটা খুব বেটার জন্মছক। ঠিক আছে? ঠিক আছে, আপনি জেনে নিলেন। একটা কথা যে শুধু জেনে নিলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। তার কারণ আমরা প্রায় বছরের শেষ প্রান্তে চলে এসেছি, নভেম্বর মাস। তার কারণ আমাদের বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রে কি প্রভাব? বৃশ্চিক রাশিতে মঙ্গলের মঙ্গল বসে একদম আছে। বসে বৃশ্চিক আছে। রাশির জন্য না, সব রাশির ক্ষেত্রেই কিন্তু সমস্যা আসতে পারে। সমস্যা। কারণ যাদের মঙ্গল নিচস্থ, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল শনিযুক্ত, তাদের এই সমস্যাগুলো আসবে। কারণ এটা মঙ্গলের বছর, আর বৃশ্চিক রাশিতে মঙ্গল প্রবেশ করা মানে আরো পাওয়ারফুল হয়ে গেল। কারণ বৃশ্চিক রাশিটাই হচ্ছে মঙ্গলের রাশি, সেখানে অগ্নিপাত হতে পারে, বড় কোনো বিস্ফোরণ হতে পারে এ মাসে, বা নানান কিছু দুর্ঘটনা করতে পারে। এবার যাদের মঙ্গল ডাউন, তাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। সে যে কোনো রাশির ক্ষেত্রে হতে পারে যাদের মঙ্গল ডাউন আছে। মঙ্গল শনিযুক্ত, মঙ্গল রাহুযুক্ত, তখনই ডাউন। সেক্ষেত্রে এইগুলোকে মেনে চলার দরকার। আমি অ্যালার্ট করে দিলাম, কিন্তু আপনারা সিরিয়াস যারা, তারা অবশ্যই যোগাযোগ করে জন্মছকটাকে বিশ্লেষণ করুন, সঠিক প্রতিকার প্রতিবিধান নিন। আমি বারবার করি, ভগবানের চিন্তা, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড এবং তার সাথে নিজের চেষ্টা, এই তিনটে যে ব্যক্তি করবে তার জীবনে কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না।
এইটাই হচ্ছে বড় ব্যাপার। মঙ্গল যে মুহূর্তে বৃশ্চিক রাশিতে ঢুকেছে, আমি আগেও বলেছি, সেই মুহূর্তে সে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। তাই গাড়ি ঘোড়া সেই জন্য চারিদিকে বিস্ফোরণ, আগুন লেগে যাচ্ছে যে কোনো জায়গায়, মানে এটা মানে তার প্রভাব যে কতটা মারাত্মক, কতটা কি বলবো, একটা ধ্বংসাত্মক জায়গায় পরিণত করছে, সেটা আপনারা বাস্তবটা দেখছেন। কারণ আমাদের এই অনুষ্ঠান কিন্তু সেইভাবে বাস্তবটাকেও তুলে ধরা হয় যে কি হতে পারে, কি হবে, বা ভবিষ্যতে কি হলে আগে থেকে কিভাবে অ্যালার্ট হবেন, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা। আমাদের সঙ্গে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয় রয়েছেন, তিনি কিন্তু সেইভাবেই জানিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তিনি বলে দিতে পারেন যে এই হবে আপনার জীবনে, সে আগে থেকে কিভাবে তার একটা প্রিপারেশন নেবেন, আগে থেকে কিভাবে অ্যালার্ট হবেন, আগে থেকে কিভাবে সেটাকে আপনারা বুঝতে পারবেন যে এই হতে চলেছে। তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি ভাই, আপনাকে কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1997। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। বিকেল 5টা 15। জন্মস্থান? আচ্ছা আচ্ছা, কি জানবেন আজকে মেয়ের বিষয়ে? আমি বলছি যে আমার মেয়ে মানে চাকরি করছে, কোন দিকে চাকরিটা হবে, এখন তামিলনাড়ু করছে, চাকরিটা কি স্থায়ী হবে? আচ্ছা আচ্ছা, কোথায় করছে চাকরি? হসপিটালে চাকরি করছে? হসপিটাল ম্যানেজমেন্ট করছে। আচ্ছা আচ্ছা। কুম্ভ লগ্ন, মেষ রাশি, আপনার মেয়েরও কিন্তু 7.5 চলছে। চাকরি পেলেও নানা রকম সমস্যা থাকবে, 7.5 না কাটালে এই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। সপ্তম স্থান খারাপ, বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার করে বিয়ে দেবেন, না হলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে। এগুলো মাথায় রেখে চলুন। ও চাকরি তো অবশ্যই পাবে, কিন্তু চাকরিটা ভালো হওয়াটা জন্যে 7.5 এবং বুধ রাহু নাশ যোগটাকে অবশ্যই প্রতিকার করে নেবেন। কোন দিকে হবে মানে? বাইরে গেলে, জন্মস্থান থেকে বাইরে গেলে উন্নতি হবে ওর, ঠিক আছে? বা সেটা স্থায়ী হবে কিনা, বোম্বে ব্যাঙ্গালোরে গেলে বেশি বিভিন্ন বাইরে ওর যোগ রয়েছে, কিন্তু সেটা কতটা স্থায়ী হবে না অস্থায়ী হবে এগুলো জানার জন্য অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। আমি বলে দিচ্ছি যে ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, ভালো লাগছে, আপনাদের অসংখ্য ফোন আসছে, আপনাদের সমস্যাগুলো শেয়ার করছেন, বলছেন, এবং সেগুলো কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে কিভাবে সেটা বুস্ট আপ করা যায়, যদি কোনোভাবে সেটা নিচস্থ থাকে, গ্রহের কোনোভাবে অশুভত্ব থাকে, সেটাকে পাওয়ার আপ করা যায়, তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। যে কোনো জায়গা থেকেই, আপনার ভারতবর্ষে যে কোনো স্থান থেকেই কিন্তু আপনারা অনলাইনের প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন। সেটা তিনি 8 ঘন্টা তিনি আপনাদের সঙ্গে থাকবেন এবং প্রতিকারটাও তিনি বলে দেবেন। আমি একটু জানিয়ে দিচ্ছি, একটু হোল্ডে থাকুন প্লিজ। ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনলাইন আপনারা দেখছেন, অনুষ্ঠানটি এবার কবে কখন আপনারা দেখছেন সেটাও আমি একটু মেনশন করে দিচ্ছি। মঙ্গলবারে 2:40 আপনারা দুপুর 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে দেখছেন 2:35 রাত, এবং রাত্রি 11:15 থেকে 12টায় দেখছেন অনুষ্ঠানটি, 12টা পর্যন্ত। বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং শুক্রবারে 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন, এবং 6:50 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া শনিবারে দুপুর 2টোয় অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবারে 9টায় দেখছেন, 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। এই যে সোমবার আমরা লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো আপনাদের জন্য শুধুমাত্র, এবং বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কথাগুলো, আপনাদের সমস্যাগুলো জন্ম তারিখ সময় দিয়ে জানাতে পারেন স্যারকে জানিয়ে। আপনারা একটা, যেটা আমাদের ফর্মাল একটা ব্যাপার থাকে, জিপির মাধ্যমে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলেই হুবহু সব কিছু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, এবং প্রতিকারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, আমাদের কলকাতার মধ্যে যেগুলো জায়গাগুলো রয়েছে, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং ডানলপেও পাচ্ছেন। কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইনে কিন্তু বুকিং চলছে। আপনারা চটপট বুকিং করতে থাকুন। এবং ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা
একেবারে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ মাধ্যমে আপনারা বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন, এবং অনলাইনেও ব্যবস্থা রয়েছে, সব কিছু আপনাদের জন্য রেখেছেন তিনি। শুধুমাত্র কষ্ট করে আপনাদের এই কার্যটি করতে হবে যাতে জীবনটাকে ভালো রাখা যায়। সবচেয়ে বড় কথা, আমরা তো আমাদের জীবনটা যদিও খুব ক্ষুদ্র, কিন্তু তার মধ্যে যাতে ভালো থাকতে পারি, একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, তার প্রতিকার প্রতিবিধান নিয়ে যাতে ভালো থাকে। অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরবো, যাতে যেটা আপনি বললেন যে মঙ্গল নিচস্থ থাকায় আমাদের যে এই যে পারিপার্শ্বিক, আমাদের একটা সমাজে বা সামাজিক বা রাজনৈতিক সব দিক থেকে কিন্তু একটা ডামাডোল জায়গায় রয়েছে, চারিদিকে আগুন লাগছে, বিস্ফোরণ, চারিদিকে রাজনৈতিক একটা কোন্দল, মানে সব কিছু মিলেমিশে কিন্তু একটা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি কিন্তু সেটা আগেও বলেছেন, এখনো বলছেন। সেটা প্রত্যেক মুহূর্ত প্রচুর লোক আমাকে দেখানোর জন্য করছে, সব জায়গায় গিয়ে কিন্তু আমি বসতে পারি না, কারণ আমি একা লোক। আপনারা যারা সিরিয়াস তারা অনলাইনে দেখান, কারণ আমি আধ ঘন্টা ধরে সারা ভারতবর্ষের লোককে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক মানুষের চাহিদা আমাকে গিয়ে গিয়ে এখানে ওখানে যেতে হবে, তারা আমায় দেখতে চায়, কিন্তু সেটা অনলাইনের মাধ্যমেই দেখান। আপনার জন্মছকটাকে মেন দেখানো উচিত, যেইটা আপনার দরকার লাইফে সাকসেস পাওয়ার জন্য, সেইটার জন্য দেরি করবেন না। আমাকে সব জায়গায় না পেলেও অনলাইন তো খোলা আছে, অনলাইনের মাধ্যমে বুকিং করে আপনারা অবশ্যই আমাকে দেখাতে পারবেন। দেখেন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, উন্নয়ন চন্দ্র বলছি। আচ্ছা, নমস্কার আপনাকে। হ্যাঁ নিমাই বাবু বলুন, কার বিষয় জানবেন? আমার বিষয় জানবো। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 17/4/1981। 17/4/1981, তাই তো? হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়। জন্ম সময় বহরম না, সময়টা বলতে হবে, এটা জন্মস্থান। সকাল 6টা 25, জন্মস্থান বহরমপুর। আজকে কি বিষয় জানবেন? জানবো যে 2025 খুব খারাপ গেল, 2026 আমার কেমন যেতে পারে। আর নিয়মিত দেখা হয়, অনুষ্ঠানটা দেখা হয়, দাদার অনুষ্ঠান ফলো করেন, ভালো লাগে। তারপরে আজকে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন, আজকে যখন লাইন পেয়েছেন, এত মানুষ, অসংখ্য মানুষের ফোন আসে, তার মধ্যে আপনার ফোনটা আমরা রিসিভ করেছি, তার মানে ভাগ্যটা আজকে খুবই ভালো। আমরা একটু শুনে নেব। মেষ লগ্ন কন্যা রাশি জানতেন? মেষ লগ্ন কন্যা রাশি জানতেন? আপনার তো যেটা, আপনি কি করেন বলুন তো? আমি ব্যবসা করি। হ্যাঁ, ব্যবসাই করেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময় ভালো যাচ্ছে না, ব্যবসা ভালো হচ্ছে না। হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রে সময় ভালো যাচ্ছে, যাচ্ছে কি? সেইটাই তো বলছি, ব্যবসা তো ভালো যাচ্ছে না, যাচ্ছে না বললেন তো। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসবে দাদা। চন্দ্র শনি 20 যোগ আপনাকে কিন্তু ব্যবসায় কিন্তু মানসিক ডিস্টার্ব দিচ্ছে, এবং মনের অবস্থাও কিন্তু ভালো নেই, তাই তো? এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে। আপনার জন্মছক খুব একটা খারাপ না, চন্দ্র শনি 20 যোগ এবং লগ্নে মঙ্গল থাকলে ব্যবসার সপ্তম স্থান ড্যামেজ আছে, সেই জায়গাটাকে ঠিক করুন, না হলে আগামী দিন ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, জিজ্ঞাসা করছি যে আমি একটা বাড়ি বিক্রি করছি, বাড়িটা বিক্রি করা মানে প্রসেস বায়না নিয়েছি, সব নিয়েছি, এই বিক্রি প্রসেসটা কবে কমপ্লিট হতে পারে, এটা একটা জানার বিষয় ছিল আমার। পরের বছর হয়ে যাবে, এবছর হয়ে যাবে, পরের বছর 26-এ হবে সেটা, কিন্তু তার আগে একবার মনে হয় মানুষটির কাছে আসা উচিত, বা অনলাইনে আপনার একটু কথা বলে নিন যে সেটা কতটা ভালো হবে, কি করলে ভালো হয়। যা যা বলি তাই কিন্তু মেলে, তাই মিলে গেছে এবং মিলতে বাধ্য। প্রত্যেকটা কথা, মানসিক ডিস্টার্ব, ব্যবসার অবনতি সব বলে দিচ্ছি, তারপরেও যদি রিয়েলিটি সেই জায়গাটা যদি ঠিকঠাক না করেন, তাহলে সঠিক প্রতিকার প্রতিবিধান না নিলে আপনাকে সেই জায়গাটা ভুগতেই হবে। তাই আমি সব সময় বলি, সঠিকভাবে গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাইফে সাকসেস, তবেই কিন্তু এগোতে পারবেন। মঙ্গল প্রচণ্ড খারাপ অবস্থায় এ মাসটা থাকবে। আপনারা যারা যারা গাড়ি ঘোড়া মানে চলাচল করেন বা গাড়ি নিজেরা আছে চালান, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, না হলে এই বছরটার মধ্যে সবচেয়ে মঙ্গল পাওয়ারফুল এবং নেগেটিভ হয়ে রয়েছে এই মাসটায়। এই মাসে নানা রকম দুর্ঘটনা বা
নানান জায়গায় আগুন, বিস্ফোরণ এগুলো লাগতে পারে। তাই আমি সচেতনতার সাথে বলে দিলাম। এবার আপনারা সেইটা সচেতনভাবে চলাফেরা করবেন। আর যাদের প্রকৃত দরকার, তারা যারা সত্যিই চান ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আমি জীবনে খুব ভালো থাকতে চাই, তারা আমার সাথে যোগাযোগ করুন। যাদের সত্যিই খুব দরকার। আমি এইটা কেন বলছি, এখন ম্যাক্সিমাম লোক মানে দেখাচ্ছে বা সিরিয়াস না, বা এই যে ফোনে জানছে সিরিয়াস না। আমি সিরিয়াস লোককে চাই, যারা সিরিয়াসলি জীবনে সঠিকভাবে গাইড নিয়ে ভালোভাবে বাঁচতে চায়, তাদের আমি চাই। যারা ভগবানকে বিশ্বাস করে, ভগবানের নাম জপ করে, তাদের আমি চাই। এবং যাদের নিজের প্রতি বিশ্বাস আছে, নিজে কিছু করব, তাদের আমি দেখে দিতে চাই। তারাই ভালোভাবে জীবনে থাকতে পারবে। মানে জীবনটাকে যারা সিরিয়াস ভাবে নিতে চান এবং সিরিয়াস ভাবে জীবনটাকে অতিবাহিত করতে চান, ভালোভাবে সুখে শান্তিতে নানান কিছুতে যারা ভরিয়ে রাখতে চান, সেই মানুষজনরা আসুন এবং স্যারের কাছে এসে আপনাদের সমস্যাগুলো নিয়ে আসুন। নিশ্চয়ই একটা সঠিক প্রতিকারের মাধ্যমে 100% একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমার নাম সুরজিৎ নস্কর, আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা। আচ্ছা সুরজিৎ বাবু, বলুন আপনার জন্ম তারিখ সময়টা বলুন। অ্যাকচুয়ালি আমি আমার ছেলের জন্য জানি। আচ্ছা, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হলো দিব্যাংশ নস্কর, জন্ম তারিখ হচ্ছে 27 জুন 11:54 2025। ও তো একদম ছোট্ট। হ্যাঁ, মানে ফিউচারে ওর কি ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কত টাইম? 11টা কত বললেন জন্ম সময়টা? 11:54 PM। হ্যাঁ, 27 জুন 11:54 PM। হ্যাঁ, 27 জুন 2025। জন্মস্থান কোথায়? কলকাতা। মানে আপনার ওই চেতলা। আচ্ছা আচ্ছা, শুন। মীন লগ্ন, কর্কট রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে মোবাইলে কাজ করে একটু দেখেছিলাম টুকটাক। মীন লগ্নেই শনি আছে। শনি থাকা কিন্তু শরীরটার দিকে একটু নজর রাখবেন, মাঝে মাঝে শরীরটা খারাপ হতে পারে। বড় হলে ওকে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করাবেন, টেকনিক্যাল লাইনে উন্নতি আছে। শরীরের দিক দিয়ে কিন্তু একটুখানি যত্ন নেবেন নিজের ছেলের প্রতি। জন্মের পরেই শরীর খারাপ হয়েছিল, দেখেছেন রিসেন্টলি, মানে 2 মাসের মাথায়। তাহলে আমি যেটা বলি সেটা মিললো তো? আপনি তুমি একটু দেখাও এই জন্মছকটা। মঙ্গল কেতু আছে, মঙ্গল কেতু থাকলে, মঙ্গল কেতু 6ষ্ঠ স্থানে আছে। শরীরটা নিয়ে সমস্যা। এই এত ছোট বয়স থেকে তুমি সিরিয়াস। ছেলের জন্মছকটা এখন থেকে দেখাও, আমি এটা ভালো করতে পারবো। শারীরিক দিকটাই ওর সমস্যা। কেরিয়ার ভালো হবে, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে, তোমার ছেলের কিন্তু উন্নতি আছে। কিন্তু লগ্নে শনি। সরকারি চাকরির যোগ কি আছে? সরকারি চাকরির কোনো যোগ নেই। বেসরকারিতে প্রচুর অর্থ রোজগার করবে। সরকারি চাকরি গুলি মারো। সরকারি চাকরি করে কেউ বড় লোক হতে পারে না, IPS IAS ছাড়া। একমাত্র বেসরকারি চাকরি করে বড় লোক হওয়া যায়। বিজনেস ওরিয়েন্টেড কিছু? বিজনেস ওরিয়েন্টেড না, ছক ব্যবসার থেকেও চাকরি। একদমও ছোট্ট 5 মাস জাস্ট হয়েছে। তুমি আগে কুষ্টি বিচার এগুলোকে করে নাও, ছক করো, জন্মছক, তারপরে তো এক এক করে স্টেপ বাই স্টেপ এগোবে। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে আসতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়ের কাছে আসতে হবে। তাহলেই জীবন সম্বন্ধে জেনে যাবেন। এগুলো আসলে আমাদের অনেক কিছু আমাদের জীবনের জিজ্ঞাস্য থাকে যে কি করলে ভালো হয়, কি করব, বা আদৌ সেটা হবে কিনা আমাদের জীবনে। এই প্রশ্ন উত্তরের মধ্যে আমাদের জীবন চলে, কিন্তু একজন সঠিক মানুষের কাছে গেলে এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা একটু সুন্দরভাবে পেয়ে যাই, তাহলে আমাদের জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই ভাগ্যদিশা অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিই। অবশ্যই আমি একটু টাইমিংগুলো বলে দিচ্ছি। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনি কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু প্রেডিকশানটা পেয়ে যাচ্ছেন। একেবারে আধ ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি থাকবেন এবং কি করলে কি তোমার ফিউচার প্ল্যান বা কি করলে ভালো হয় সব কিছু বিশদে জানার জন্য অবশ্যই কিন্তু এই মানুষটি আপনাদের সঙ্গে থাকবে। এবং তার জন্য কিন্তু একটা যে আমাদের একটা যেটা আমরা বলে দিই, যেটা একটা ফর্মাল একটা জিনিস থাকে, সেগুলো তো এগুলো মেনটেন করে আপনারা আপনাদের কথাগুলো শেয়ার করুন, বলুন,
নিশ্চয়ই সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অবশ্যই আপনাদের জীবনের সেই সঠিক জায়গায় পৌঁছে যাবেন। এটাই বারবার করে বলা, আমাদের এই অনুষ্ঠানের মূল কথা হলো সেটাই। আমি একটু বলে দিচ্ছি, টাইমিংগুলো বলে দিচ্ছি। গ্লোব টিভি পর্দায় আপনারা কখন অনুষ্ঠানটি দেখছেন। মঙ্গলবার 2:40 দেখছেন, দুপুর 2:40, বুধবারে 2:35 এবং রাত্রি 11:15 আপনার অনুষ্ঠানটি দেখছেন। বৃহস্পতিবারে 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া শুক্রবারে 9টা থেকে 9:45 যেমন আপনারা রাত্রিবেলায় অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান, তেমনই কিন্তু 6:50 অনুষ্ঠানটি দেখছেন। শনিবারে দুপুর 2টোয় অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 আপনারা অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রবিবার কিন্তু 2:40 দুপুর 2:40 অনুষ্ঠানটি থাকছে রবিবারে, এবং সোমবারেও কিন্তু 9টা থেকে 9:45 আপনারা লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো অবশ্যই আপনাদের জন্য। বুকিং নাম্বারটি আমি একটু জানিয়ে দিচ্ছি, 9477027853, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের কথাগুলো শেয়ার করতে পারেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই হলো দুটি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। টিভি স্ক্রিনে দেখুন দুটি নাম্বার লেখা রয়েছে। আরেকটি যে হলো চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, আর অনলাইনে কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কে আছেন সঙ্গে? বন্ধু বলুন, নমস্কার বলুন। বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার নাম সুমন ঘোষ। সুমন ঘোষ, আচ্ছা বলুন সুমন বাবু, কি সমস্যা বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। ভবিষ্যৎ নিয়ে জানার আছে। আচ্ছা, জন্ম তারিখ সময়টা তো বলতে হবে, না বললে কিভাবে বলবে? ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2010। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2000 কত? 10। 2010। সময়টা বলতে হবে। 11:15 বৃহস্পতিবার। বৃহস্পতিবার 11:15 সকাল এম। আচ্ছা, জন্মস্থান 11:15। জন্মস্থান কলকাতা। কি জানবে বলো? মানে ভবিষ্যৎ কিরকম হবে? 2026 সালে মাধ্যমিক দেব। তুমি পড়াশোনা কেমন করছো আগে নিজেই বলো। পড়াশোনা তো ভালো করে করছো না, মন দিয়ে পড়াশোনা করছো কি? হ্যাঁ করছি। কিন্তু রেজাল্ট হবে না, তোমার পড়াশোনা করছো না তুমি। ছন্দ শনি 20 যোগ, তুমি মাকে দাও, তোমার মাকে দাও। তোমার মা আছে সামনে? মা আছেন সামনে? হ্যাঁ। একটু তোমার মাকে বলো, ফোনটা নিন। হ্যালো। হ্যাঁ। ও পড়াশোনা করছে দিদি? মোটামুটি করছে। সেইভাবে তো করছে না, নম্বর তো ভালো পাচ্ছে না। না, মোটামুটি করে কি লাভ হবে? মোটামুটি করে এখনকার দিনে কিছু হয়? সেটাই তো। একদমই ভালো নম্বর পাচ্ছে না। লগ্ন 4র্থ স্থান ড্যামেজ, 5ম স্থান ড্যামেজ। সিরিয়াস হলে ছেলের জন্য প্রতিকার করুন, না হলে ছেলের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মোটেও ভালো রেজাল্ট হচ্ছে না। ঠিক আছে, সামনে কিন্তু মাধ্যমিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি কিন্তু মা হয়ে আপনি জানেন ভালো নয় তো, বলছি তো। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বার যেটা রয়েছে 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর একটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার আপনারা লিখে রাখুন এবং আপনারা যোগাযোগ করুন। অবশ্যই বুকিং করে বন্ধুরা আসবেন। আর এছাড়া অনলাইনে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তিনি যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন ফোনের মাধ্যমেও কিন্তু আপনারা যেমন কথাও বলতে পারছেন এবং অনলাইনেও তিনি প্রেডিকশন করে দিচ্ছেন। 8 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি থাকবেন এবং অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং অনলাইন আপনাদের বারবার করে অনলাইন বুকিং আপনারা করতে থাকুন। অনলাইন কিন্তু চলছে, একেবারে অন, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। শুধু জেনে নিলে হবে না, বারবার আপনাদের একটা কথাই বলা, জানছেন ঠিক আছে, বাবা মায়েরা যথেষ্ট আপনারা সিরিয়াস কনসাস, কিন্তু ছেলে মেয়ের জন্য এইটুকু আপনাদের করতেই হবে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক মধ্যে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।